দেখুন, এটা তৃণমূলের পূর্ব পরিকল্পিত পরিকল্পনা। এর আগেও বহুবার আমি বিজেপিতে জয়েন করার পরে 2021-এর পর থেকে আমার বিভিন্নভাবে খুনের হুমকি, বিভিন্নভাবে থ্রেটিং এসব চলতেই থাকে। এটা নতুনত্ব কিছু নয়। এবারেও আমাকে জাস্ট ভয় পাওয়ার জন্য আমাকে খুন করার একটা চক্রান্ত তো এদের আছেই, তৃণমূলের গুন্ডা বাহিনীর। তো আজকে সেইটাই দেখছি, যে চারিদিকে এইভাবে পোস্টার লিফলেট ছড়িয়ে আমাকে ভয় পাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি বিজেপি পরিবারের একজন সদস্য, আমার মেরুদণ্ড সোজা আছে, আমাকে কোনোদিন এভাবে কেউ ভয় পাওয়াতে পারবে না। মানে তৃণমূল একটা অশিক্ষিত দল, চোরেদের দল। এরা কিভাবে কার্ড মানিয়ে নিতে হবে, কিভাবে লোকের সর্বনাশ করতে হবে, এই হচ্ছে তৃণমূল। তো ভোটের রেজাল্ট বিজেপির ভালো হবে এই আশঙ্কা ওরা ভুগছে। এই আশঙ্কা আতঙ্কিত হয়ে এরা বিজেপির যারা লিডারশিপ আছে তাদের বিরুদ্ধে তৃণমূলের গুন্ডা বাহিনী লাগিয়ে দিয়েছে। যেভাবে হোক এদের ভয় পাওয়াতে হবে, এদের কাউন্টিংয়ে যাতে না যেতে পারে তার জন্য সেই চেষ্টা করছে। কিন্তু আমরা বিজেপি পরিবারের সদস্য, আবারও বলি, আমাদের মেরুদণ্ড সোজা আছে, আমাদের কোনোদিন এই রকম করে আমাদের ভয় পাওয়াতে পারবে না। আপনি কি যাচ্ছেন? অবশ্যই যাব। ইলেকশন করব, বিজেপি করব, কাউন্টিংয়ে যাব না, এ আবার হয় নাকি? এর প্রভাব কি আপনাদের? এর প্রভাব কি 2021-এও আপনারা দেখেছেন। 2021 মারধর, অত্যাচার, আমার ঘর বাড়ি ভাঙচুর এখন ওই অবস্থায় পড়ে আছে। এতেও আমাকে দমাতে পারবে না। আগামী দিনে আমি এবং এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আর এই চোর গন্ডা তৃণমূলের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় সেটা এলাকার মানুষই দেখিয়ে দেবে। আপনার নাম? গোবিন্দ হাইরা, শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি। বিজেপির কাউন্টিং এজেন্টকে খুনের হুমকি দিয়ে পোস্টার। রবিবার সকালে লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর এলাকায় রাস্তার ধারে হুমকির পোস্টার পড়ে থাকতে দেখা যায়। এই পোস্টারে বিজেপি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর গোবিন্দ হাজরাকে কাউন্টিং সেন্টারে গেলে গুলি করে খুন করার হুমকি দেওয়া হয়। যদিও কারা ডিটিপি করে এই পোস্টার ছড়িয়েছে সে সম্পর্কে কোনো উল্লেখ ছিল না। এই পোস্টারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোবিন্দ হাজরার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ভয় দেখানোর জন্যই এই ধরনের পোস্টার ছড়িয়েছে। তবে তাতে তিনি ভয় পাচ্ছেন না। এবারের নির্বাচনে বিজেপি ভালো ফল করবে। গণনার দিনে তিনি কাউন্টার সেন্টারেও যাবেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। বেঞ্জুর বিধানসভার ব্লক সভাপতি তাপস মাইতি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করছে না, মানবতার জন্য লড়াই করছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে লড়াই। পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত করলেই সত্যিটা বেরিয়ে আসবে। তৃণমূল কখনো এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা। কাউন্টিং এলাকায় যাবে না, আপনাদের থেকে শুনলাম এই কথা। এখন শুনুন, আমাদের তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই না। আমরা তৃণমূল কংগ্রেস আমাদের নীতিগত আদর্শগত লড়াই, কোনো ব্যক্তির সাথে আমাদের লড়াই নেই। আমাদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানবতার লড়াই। আমরা তৃণমূল কংগ্রেস সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলতে চাই। বিজেপি একটা সম্প্রদায়ের কথা বলে। আমরা পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছি। এখানে কোনো ব্যক্তিগত শত্রুতার জায়গা নেই। কেউ কারো দল করতে পারে, কোনো দল করতে পারে। তৃণমূল কংগ্রেস এরকম কোনো কাজ করে না। আর এই ব্যাপারে যদি কিছু হয়ে থাকে, প্রশাসনের মতো করে ব্যবস্থা নিক, প্রশাসন দেখুক কারা করেছে। নিশ্চয়ই সত্য সামনে আসবে এবং সত্য সামনে আসলে বোঝা যাবে কারা করেছে না করেছে। এই ধরনের আমি তো প্রথমেই বললাম যে আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমরা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, আমরা উন্নয়নের পক্ষে লড়াই করছি, মানুষকে সাথে নিয়ে লড়াই করছি। মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, তাদের ফলাফল যাই হোক, তাতে বিরোধী রাজনৈতিক দল যারা আদর্শগতভাবে মনে করে যে তারা করেছে, তার সাথে তো কোনো ব্যক্তিগত সম্পর্ক খারাপ ভালো ব্যাপার নেই। এখানে কে কি করেছে, তাদের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে। এবং এই কালচার, যার বিরুদ্ধে পোস্টারের কথা আপনারা বলছেন, তার অতীত ইতিহাস দেখলে আপনারা এরকম ঘটনা অনেক পুনরাবৃত্তি পাবেন। তাই এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতি এবং আপনারা যে পোস্টারের কথা বলছেন তার লেখা দেখা মনে হচ্ছে অত্যন্ত কাঁচা মাথার কাজ। তাই তৃণমূল কংগ্রেস এরকম এই ধরনের রাজনীতি করে না।
আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।